কেমন আছেন বন্ধুরা? আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। আগের ভিডিওগুলো থেকে সেই ভিডিও দেখে বেশ কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছেন যে ওঝা গুণিনের কাছে নিয়ে গেলে সাপে কাটা রোগীর যদি চরম ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে তারা বহু ক্ষেত্রে নিজের চোখে দেখেছেন সাপে কামড়ানোর পর কোনো ব্যক্তিকে ওঝা বা গুণিনের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেইখান থেকে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ তাদের দাবি যে ওঝা বা গুণিনের কাছে সাপে কাটা রোগীকে নিয়ে গেলে তাদের কোনো ক্ষতি হয় না, অন্তত তারা নিজের চোখে দেখেছেন বলে দাবি করেছেন। যেহেতু এটা দাবি এবং তারা নিজের চোখে দেখেছেন, তাহলে এই বিষয় নিয়ে একটু আলোচনা প্রয়োজন। আপনাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এটা কীভাবে সম্ভব। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে যাবার আগে একটা অনুরোধ সেরে নিই যে আমার এই চ্যানেলে এই জাতীয় শিক্ষণীয় বহু ভিডিও পাবেন। দেখার পর যদি মনে করেন যে এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার বা ফলো করা দরকার, সেটা ফলো করে রাখতে পারেন। এবং আপনারা যদি মনে হয় যে কোনো কিছু বলা প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে কমেন্টের মধ্যে দিয়ে জানাতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। সময় দিয়ে নিশ্চয়ই তথ্য, যুক্তি, বিশ্লেষণ এবং প্রমাণ দিয়ে আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করব। এবং যদি মনে হয় যে এই ভিডিওটি আপনার এবং আপনার আত্মীয় স্বজন কোনো বন্ধুবান্ধবের কাজে লাগবে, তবে অবশ্যই শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন। কারণ কোন জিনিস কখন প্রয়োজন লাগতে পারে সেটা তো যার প্রয়োজন লাগে সেই বুঝে। তো মূল ভিডিওতে যাবার আগে আরেকটা কথা বলে দিই যে ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত না দেখলে পুরো জিনিসটা বুঝতে পারবেন না। দেখতে হলে শেষ পর্যন্তই দেখবেন, ঠিক আছে? আমরা তাহলে মূল বিষয়টিতে যাই যে কিভাবে ওঝা বা গুণিন কোনো সাপে কাটা রোগীকে বাঁচিয়ে দিতে পারে, কোন শক্তি বলে। এইটাই যাওয়ার আগে আমরা একটু জেনে নেব যে ওঝা বা গুণিন তারা চিকিৎসাটা কী করেন, কীভাবে তারা চিকিৎসাটা করেন সেটা একটু জেনে নেওয়া দরকার, তাই না? নাহলে আমরা বুঝতে পারবো না যে তারা কীভাবে কোনো সাপে কাটা রোগীকে সুস্থ করেন। দেখুন বন্ধুরা, মূলত 3 রকমভাবে ওঝা বা গুণিন তারা চিকিৎসা করেন। কীভাবে? 1 নম্বর হচ্ছে তারা মন্ত্রতন্ত্রের মধ্য দিয়ে তারা চিকিৎসা করেন। কোনো সাপে কাটা রোগী তাদের কাছে গেলে তারা একটা আধ্যাত্মিক এবং ধর্মীয় পরিবেশের মধ্য দিয়ে তারা মন্ত্রতন্ত্র দিয়ে সেই মন্ত্র উচ্চারণ করে আর কি সেই সাপে কাটা রোগীকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেন। মন্ত্র যদি আপনারা জেনে থাকেন কেউ যে সেই মন্ত্রগুলো কী, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সেই মন্ত্রগুলো কী জাতীয়। আমি এখানে সেই মন্ত্র নিয়ে কিছু বলতে চাইছি না। আপনারা যদি চান সেই মন্ত্রগুলো কী, তাহলে কমেন্টে লিখবেন, তাহলে এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেবো। 2 নম্বর, অনেকেই আমাদের মধ্যে খুব গদগদ যে গাছগাছালির গুণ রয়েছে। তো এই গাছগাছালির যে গুণ, সেইটাকেই গুণিনরা ব্যবহার করে। কিভাবে? কোনো প্রাকৃতিক কোনো নির্যাস অথবা কোনো গাছের পাতা, গাছের শিকড়, গাছের ছাল, এই সমস্ত কিছু বেটে তারা হয় মলম তৈরি করেন, না হলে পানীয় তৈরি করেন। মলম ওই যে জায়গায় সাপে কামড়েছে সেই জায়গায় তারা সেই ক্ষতস্থানে মলম লাগিয়ে দেন, অথবা তারা কোনো পানীয় প্রস্তুত করে সেই রোগীকে খাওয়ান এবং তারা দাবি করেন যে এর ফলে তারা একদম সুস্থ হয়ে তারা বাড়ি ফিরবেন। 3 নম্বরটা কি না, 3 নম্বর হচ্ছে তারা কোনো হাতে তাবিজ বেঁধে দেন বা কোমরে তাবিজ বেঁধে দেন। বা দেখেছি, শুনেছি অন্তত, যে যেমন আমার গ্রামেই এক সাধু থাকতেন, তিনি চোখে বিভিন্ন নির্যাস দিয়ে কাজল পরিয়ে দিতেন এবং পরবর্তী ক্ষেত্রে নাকি ভালো হয়ে যেত। আমি বাচ্চা ছিলাম তখন দেখেছি, কিছু কিছু রোগীকে দেখেছি ভালো হয়ে যেতে। কীভাবে হতো সেটা আমি ব্যাখ্যা করবো একটু পরে। আরও একটা বিষয় আছে, কেউ কেউ বিষ পাথর বলে, সেটাকে বিষ পাথর ওই সাপ যেখানে কামড়েছে সেই ক্ষতস্থানে সেইখানে দিয়ে রাখেন এবং সেই বিষ পাথর নাকি সাপের বিষটা তুলে নেয়, এর ফলে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেন। তো মূল গল্প হচ্ছে এইটা। অনেকেই যার ফলে অনেক সাপে কামড়ানো রোগী সেই ওঝা বা গুণিনের কাছে গেলে তাদের কী হয় না, তারা মানসিকভাবে শান্ত থাকে এবং সেই বিশ্বাসটাই তাদেরকে মানসিকভাবে শান্ত রাখে এবং দেখা যায় নাকি শেষ পর্যন্ত তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবার বন্ধুরা চলুন আমরা জেনে নিই কোন কোন ক্ষেত্রে ওঝা বা গুণিন সাপে কাটা রোগীকে বাঁচিয়ে দেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন যে ওঝা বা গুণিন সাপে কাটা রোগীকেও বাঁচিয়ে তুলতে পারেন। কেউ কেউ হয়তো আন্দাজ করতে পারছেন যে আমি কী বলতে চলেছি, তাহলে যারা আন্দাজ করতে পারছেন তারা মিলিয়ে নিন। 3টে ক্ষেত্রে সাপে কাটা রোগীকে ওঝা বা গুণিন বাঁচিয়ে দিতে পারেন। কী কী 3টে ক্ষেত্রে? 1 নম্বর, সাপ, হ্যাঁ বিষধর সাপ। অর্থাৎ বিষধর সাপ নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, একটা শর্ট ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। তো ওই বিষধর সাপের মধ্যে অর্থাৎ গোখুরো, কেউটে, কালাজ বা চন্দ্রবড়া, এই সাপগুলোর মধ্যে কোনো সাপ যদি কামড়ায়, বিশেষ করে কেউটে, গোখুরো এবং চন্দ্রবড়া অনেক সময় যদি কামড়ায়, তারা মারণ মাত্রায় বিষ ঢালে না। মারণ মাত্রায় বিষ মানে যেটুকু বিষ ঢাললে একজন মানুষ মানে একজন ব্যক্তি মারা যেতে পারে, সেই মাত্রায় বিষ ঢালে না। এর ফলে কী হয়,
তাহলে আপনি দেখতে পেলেন বা আপনি প্রমাণ পেলেন বিষধর সাপে কামড়েছে, ওঝা গুনিনের কাছে নিয়ে গেলেন, কিন্তু মারণ মাত্রায় সেই সাপটি বিষ ঢালেনি, তার মানে মৃত্যু হবে না। অতএব সেইখান থেকে সুস্থ হয়েই ফিরবে, কিন্তু সমস্যা থেকে যাবে। যদি সামান্য পরিমাণ বিষ ঢালে তাহলে শরীরের হয়তো কিছু অস্বস্তি থাকতে পারে, না হলে মারণ মাত্রায় বিষ ঢালেনি কিন্তু একটু বেশি বিষ ঢেলেছে, কিন্তু মারণ মাত্রায় পৌঁছানি সে বিষটা, তাহলে বিভিন্ন সমস্যা হবে। তো ওঝার বাড়ি থেকে ফিরলেও সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তী ক্ষেত্রে হসপিটালে নিয়ে যেতেই হবে, আপনাকে বিজ্ঞানের শরণাপন্ন হতেই হবে। এটা একটা দিক গেল। দ্বিতীয় দিক হচ্ছে, কোনো সাপ কামড়ালেও ড্রাই বাইট করে। আবার বলছি ড্রাই বাইট করে। ড্রাই বাইট মানে কি? সাপ কামড়ালো কিন্তু বিষ ঢাললো না। কেউটে, গোখুরো, চন্দ্রবড়া সাপ কিন্তু এগুলো করে, যদিও কালাচ ড্রাই বাইট করে না কখনো, মানে যেটা কালচিতি বলে সেটা ড্রাই বাইট করে না। বাকি সাপ কিন্তু ড্রাই বাইট করে, মানে কামড়ালো কিন্তু বিষ ঢাললো না। বুঝতেই পারছেন ওঝার কাছে গুনিনের কাছে নিয়ে গেলে তাদের কেরামতি বাড়বে, অতএব সেক্ষেত্রে কিন্তু রোগী বেঁচেই ফিরবে, কারণ বিষই তো ঢালেনি। 3 নম্বর যেটা বলতে চাইছি সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন, কোনো নির্বিষ সাপ কামড়ালে। আমরা অনেকেই সাপ চিনি না। কিছুদিন আগে আমার গ্রামেই একটা ঘটনা ঘটেছে যে কামড়েছে হচ্ছে কমন উলফ স্নেক, যেটাকে আমরা কেথোচিতি বলি, যেটা একবারেই যার বিষে মানুষের ক্ষতি হয় না, একবারে স্বল্প বিষযুক্ত সাপ। তো সেই সাপ কামড়েছে। পরবর্তী ক্ষেত্রে শুনেছিলাম গল্পটা, যে ওঝার কাছে গিয়েছিল, বেঁচে ফিরেছে। তো ওরা ভেবেছে এটা শাঁখাপুটি সাপ কামড়েছে, কিন্তু শাঁখাপুটি ছিল না, সেটা ছিল হচ্ছে ওই কমন উলফ স্নেক বা কেথোচিতি। তো আমরা সাপ চিনি না অনেকেই, তো যে কারণের জন্য নির্বিষ সাপে কামড়ালেও ভাবি বিষধর সাপ। তো সেই কারণের জন্য সেই নির্বিষ সাপ যদি কামড়ায় তাহলে ওঝার কাছে গেলে সেক্ষেত্রে তো ওঝার কেরামতি বাড়বেই, গুনিনের কেরামতি বাড়বেই, কারণ তার তো বেশি নেই। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আতঙ্কেই, অনেকে আমরা জানি বা আমরা শুনেছি আতঙ্কেই হার্ট ফেল করে। এই নিয়ে আমার একটা আলাদা ভিডিও রয়েছে, আপনারা খুঁজে দেখে নেবেন যে সাপে কামড়ালে আমরা কী কী করবো না, সেটা ভিডিও আছে। এবং আমরা এরপরে জেনে নেবো যে সাপে কামড়ালে কী কী করবো, সেটা নিয়েও একটা আলাদা ভিডিও দেবো আমি, ঠিক আছে? তো মূল যে জিনিস সেটা কী জানলাম, যে সাপে কামড়ালে যেটা করতে হবে সেটা সোজাসুজি সামনের নিকটবর্তী হসপিটালে আপনাকে যেতে হবে, যেখানে সাপে কামড়ের একমাত্র ওষুধ AVS পাওয়া যায়। আপনাকে সাপ চেনার দরকার নেই কী সাপ কামড়ালো, ঠিক আছে? নির্বিষ সাপ, বিষধর সাপ কোনো চেনার দরকার নেই। সাপে কামড়ালেই দ্রুত সেইখানে শরীর নাড়াচাড়া না করে দ্রুত হসপিটালে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন, এবং সেইখানে গিয়ে ডাক্তারকে বলুন সাপ নিয়ে যাওয়ারও দরকার নেই। আর সাপ দয়া করে মারতে যাবেন না, কারণ সাপ কিন্তু আমাদের ইকোসিস্টেমের একটা অংশ, ঠিক আছে? তো সেক্ষেত্রে সাপে কামড়ালে কোনো ওঝা গুনিন, পীরের থান, মনসার থান, ঠাকুরের থান নয়, সোজা হসপিটালে যান। সাপে কামড়ের একমাত্র ওষুধ AVS নিন এবং সুস্থ হয়ে ফিরে আসুন। সেক্ষেত্রে ওঝা গুনিনের কাছে গেলে যদি বিষধর সাপ কামড়ায় এবং যদি মারণ মাত্রায় বিষ ঢালে, তাহলে কিন্তু ওঝার বাবাও রক্ষা করতে পারবে না। প্রাণ গেলে কিন্তু যাবে কার? যাকে কামড়েছে। ওঝা গুনিন তখন বলবে যে তাকে কালে খেয়ে নিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন ক্ষতি তার হবে যাকে বিষধর সাপে কামড়েছে, যাকে মারণ মাত্রায় বিষটা ঢেলেছে। ভুল করেও ওঝা গুনিনের কাছে যাবেন না, বিজ্ঞানের শরণাপন্ন হন, AVS নিন, সুস্থ হয়ে ফিরুন। আশা করি পুরো জিনিসটা ঠিকঠাক বুঝাতে পারলাম। আপনারা কমেন্ট করে জানান, যদি মনে হয় আপনাদের কিছু বক্তব্য রয়েছে কমেন্ট করে জানান, জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন, যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।